এই ভিডিওতে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের একটি খুব সুন্দর এবং হৃদয়ছোঁয়া কবিতা জন্মভূমি আলোচনা করব। কবিতাটি পড়লে প্রথমেই একটা প্রশ্ন মাথায় আসে, আমরা যে দেশে জন্মেছি সেই দেশটা কি আমাদের কাছে শুধু একটা জায়গা, নাকি মায়ের মতো আপন কিছু? কবি এই কবিতার মাধ্যমে ঠিক এই অনুভূতিটাই বোঝাতে চেয়েছেন। চলো কবিতার শুরু থেকেই বুঝে নিই। কবিতার প্রথম ২ লাইনে কবি বলেন, সার্থক জনম আমার, জন্মেছি এই দেশে, সার্থক জনম মাগো তোমায় ভালোবেসে। এখন একটু থেমে ভাবো, কবি কেন বলছেন তার জন্ম সার্থক? এর মানে হল এই দেশে জন্ম নেওয়াটাই তার জীবনের সবচেয়ে বড় অর্জন। তিনি দেশকে মা বলে ডাকছেন। ঠিক যেমন একজন মা সন্তানের সব কষ্ট দূর করে, তেমনি জন্মভূমিও মানুষকে আশ্রয় দেয়। কবির কাছে দেশকে ভালোবাসা মানেই জীবনের সবচেয়ে বড় সাফল্য। এরপর কবি বলেন, জানি নে তোর ধন রতন আছে কিনা রানীর মতন। এখানে কবি আমাদের খুব গুরুত্বপূর্ণ একটা কথা শেখাচ্ছেন। আজকের পৃথিবীতে অনেক সময় আমরা ভাবি যে দেশ ধনী সেই দেশই ভালো, কিন্তু কবি বলছেন তার দেশ ধনী কিনা, সোনারত্নে ভরা কিনা, এসব তার কাছে কোনো বিষয় নয়, কারণ দেশকে ভালোবাসার জন্যে টাকা পয়সার দরকার হয় না। এর পরের লাইনে কবি বলেন, শুধু জানি আমার অঙ্গ জুড়ায় তোমার ছায়ায় এসে। এই লাইনটা খুব সুন্দর। এর মানে হল নিজের দেশের ছায়ায় এলেই কবির মন শান্ত হয়ে যায়। বাইরে যতই কষ্ট থাকুক, নিজের দেশে ফিরলে একটা আরাম পাওয়া যায়। তোমরা কি বালি ফিরে এমন অনুভব করো না? কবির অনুভূতিটাও ঠিক তেমনই। এরপর কবি দেশের প্রকৃতির কথা বলেন, কোন বনেতে জানি নে ফুল, গন্ধে এমন করে আকুল। এখানে কবি বলছেন অন্য কোনো দেশের বনে এমন সুন্দর ফুলের গন্ধ নেই যা মনকে এত আনন্দে ভরিয়ে দেয়। নিজের দেশের ফুল, গাছ, বন সব কিছুই কবির কাছে আলাদা রকম সুন্দর। তারপর কবি বলেন, কোন গগনে ওঠে রে চাঁদ এমন হাসি হেসে। এখন তোমরা একটু কল্পনা করো, রাতে আকাশের দিকে তাকিয়ে চাঁদ দেখছ। কবির কাছে তার দেশের চাঁদ সবচেয়ে সুন্দর। অন্য দেশের আকাশে চাঁদ উঠলেও নিজের দেশের চাঁদের মতো আনন্দ আর মাধুর্য নেই, এটাই কবি বোঝাতে চান। এরপর কবি বলেন, আখি মেলে তমার আলো প্রথম আমার চোখ জুড়ালো। এই লাইনে কবি জন্মের কথা মনে করছেন। চোখ খুলে পৃথিবীতে এসে প্রথম যে আলো তিনি দেখেছেন সেটাই তার দেশের আলো। অর্থাৎ জন্মের প্রথম মুহূর্ত থেকেই জন্মভূমি তার জীবনের অংশ। সবশেষে কবি বলেন, ওই আলোতে নয়ন রেখে মুদব নয়ন শেষে। এখন এই লাইনটা খুব গুরুত্বপূর্ণ। কবি বলতে চান, যেমন জন্মের শুরুটা হয়েছে তার দেশের আলো দিয়ে, তেমনি জীবনের শেষ মুহূর্তেও তিনি সেই আলোতেই চোখ বন্ধ করতে চান। অর্থাৎ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তিনি নিজের দেশকেই ভালোবাসতে চান। সব মিলিয়ে এই কবিতাটি আমাদের খুব সহজ একটা শিক্ষা দেয়। দেশ শুধু মানচিত্রে আঁকা একটা জায়গা নয়, দেশ মানে মাটি, আলো, বাতাস, প্রকৃতি এবং মানুষের সঙ্গে গভীর সম্পর্ক। তাই আমাদের উচিত নিজের জন্মভূমিকে ভালোবাসা, সম্মান করা এবং তার জন্য গর্ব করা। এই কবিতার আসল কথা একটাই, জন্মভূমি আমাদের মা, আর মাকে ভালোবাসাই সবচেয়ে বড় দেশপ্রেম।